মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, আপনি ২০ কোটি মানুষের আস্থার প্রতীক। ব্রিটেন থেকে শিখে এসেছেন কিভাবে দেশ পরিচালনা করতে হয়। ব্রিটেন কিভাবে দেশ পরিচালনা করে সেটা শিখেছেন মানবতা সেই ব্রিটেন থেকে। কিন্তু বড়ই পরিতাপের বিষয় যে আমরা যারা এখন বাংলাদেশে আছি, আমরা আছি জাহান্নামের ভিতর। আপনি এসেছেন তাই সাধারণ জনগণ খুশি হয়েছে, কিন্তু এখনও সংস্কার হয়নি। প্রতিটি সেক্টরে চোর বসে আছে, আপ টু বটম, এ টু জে। আমি এখানে একটি স্লিপ আপনাকে দিচ্ছি বা দেখাচ্ছি, সেটি হচ্ছে ফেনী আধুনিক সদর হাসপাতালের স্লিপ। এখানে একটি ওষুধও হাসপাতাল থেকে দেওয়া হয়নি, সব ওষুধ বাইরে থেকে কিনতে হয়েছে। পরীক্ষা নিরীক্ষা সব কিছু সদর হাসপাতালে হয়নি। কোথায় হয়েছে? সদর হাসপাতালের বাহিরে ডায়াগনস্টিক সেন্টার থেকে। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। সাধারণ জনগণ, হতদরিদ্র জনগণ, গরিব জনগণ সদর হাসপাতালে যায়, 1 ঘন্টা পর টিকিট কাটে, 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ডাক্তারের সাথে দেখা করে। ডাক্তারের সাথে দেখা করার পরে যখন সে কাউন্টারে আসে, তখন মাইকে বলে আজকে স্লিপ নেওয়া হবে না। এভাবেই চলতেছে ফেনী আধুনিক সদর হাসপাতাল। দেওয়া হয় না কোনো ওষুধ, করানো হয় না কোনো পরীক্ষা নিরীক্ষা, সবগুলো বাইরে ফাটিয়ে দেওয়া হয়। কি বলবো, ডাক্তার সাহেবরা নিজেরাই বলেন অমুক হাসপাতালে যান, অমুক ডায়াগনস্টিক সেন্টারে যান। কোথায় যাবে গরিব রোগীরা বলুন? প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বলুন, প্লিজ একটু বলুন, কোথায় যাবে নিম্ন আয়ের মানুষগুলো, হতদরিদ্র মানুষগুলো? সদর হাসপাতাল থেকে একটা ওষুধ পায় না, একটা পরীক্ষা নিরীক্ষা সেখানে হয় না। এটার কি কোনো বিহিত হবে না? তারেক রহমান সাহেব, আপনাকে বলছি, আপনি মেহেরবানি করে যদি সত্যতা যাচাই করতে চান, তাহলে আপনি স্পেশালভাবে কিছু গরিব লোককে হাতে নিন, তাদেরকে দিয়ে বিভিন্ন জেলা সদর হাসপাতালে পাঠান। দেখবেন একটা ওষুধও তারা পাবে না, একটা পরীক্ষাও তারা করতে সদর হাসপাতালে পারবে না, সবগুলো বাহিরে। এই জালিমদের হাত থেকে কি আপনি আমাদেরকে বাঁচাবেন না তারেক রহমান সাহেব? একটা কিছু করুন প্লিজ।